হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে ভাইফোঁটা, তো ভাইফোঁটার জন্য ভাই বোন বসে পড়েছে ভাইফোঁটা নিতে। তো ভাইফোঁটা দেওয়ার জন্য চন্দন, দই, মিষ্টি যা যা লাগে দেখছি ভাই বোন নিজেরাই গুছিয়ে নিচ্ছে, আমাদের আর দরকার হচ্ছে না। সেই জন্য আমরা একটু রান্নাবান্না নিয়ে আজকে বেশি ব্যস্ত। কপালে দিলাম দেয় জমকে ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাই যেন কাঁচা যমুনা দেয় জমকে ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাই ফোঁটার দিতে গেলে যে কথাগুলো বলতে হয় সেগুলো আমি বলে দিচ্ছি আর মেয়ে রিপিট করছে। তিনবার ফোঁটা লাগাই দেয়, একবার ব্যস্ত হয়ে গেছে। এইটার একটা ছোট্ট একটা ফোঁটা লাগিয়ে দাও। বাহ, ভাই ভাই বেশি এক্সাইটেড। দিদির আশীর্বাদ পেয়ে গেল। প্রদীপের তাপ দিয়ে দেবে, ধান দুব্ব দিয়ে দাও। ইয়ে কর, প্রদীপটা নিভে যাচ্ছে, ওটা এগিয়ে দে, এগিয়ে দে। তেল দিতে হতো। হ্যাঁ, আরে মাঝে না একবারে তেল দিলে কালো হয়ে যায়। না না, ওইটা এই ভাইকে দে, তুই কম তুই না। হ্যালো, এই ভাইকে দে, এ করে দাও, এই ভাইকে এ করে দাও, দাদাকে দিয়ে দাও, দাদাকে দিয়ে দাও। ঠিক আছে, আসছি। ওটা না, দাদাকে এবার তাপ দিয়ে দাও, একটু ধান দুব্ব দিয়ে দাও, একটু তাপ দিয়ে হ্যাঁ দাও। হ্যাঁ হ্যাঁ, ধান দুব্ব দিয়ে দাও। হ্যাঁ, এই তো বাহ, একটু ধান দিয়ে দাও, এবার একটু তাপ দিয়ে দাও, একটু প্রদীপের একটুখানি দিয়ে দাও, কি বলে ব্লেসিং। হ্যাঁ, বাহ বাহ। আর ভাই দাদাকে একটা মিষ্টি খাইয়ে দাও, দাদাকে তো তুমি নমস্কার করবে। গ্লাসে জল আনিস নি তো? এই গুড্ডু জলটা নিতে শোনা। আরে ওর মাস্টার এসেছে। হ্যাঁ, এই ভাইকে ছোট ভাই ভাইফোঁটার সময় মিষ্টিটা খায়নি বলে দিদি জোর করে ভাইকে কোলে বসিয়ে মিষ্টি খাওয়াচ্ছে। দেখো মিষ্টিটা খাচ্ছে, দইও নিয়েছে, কিন্তু দই ভাইটা পছন্দ করেনি, ওই জন্য ভাইকে আর দইটা খাওয়ানো হয়নি। তাও জোর করে দিদি ভাইকে দই খাওয়াচ্ছে। সব ফটো তোলা দাঁড়া দাঁড়া দাঁড়া। হয়ে গেছে ভাইফোঁটা? এরকম ঠিক করে বসো না। ভাইফোঁটা হয়ে গেছে? হ্যাঁ, এবার শুধু ফটো সেশন। মেনলি ভাইফোঁটার দিন পায়েস, লুচি এইসবই বানাতে হয়, কিন্তু আমাদের আর হয়ে ওঠেনি সময়ের অভাবে। আর ওমের একদমই পায়েস পছন্দ না, মেয়ের পছন্দ। তো দুজনের আলাদা আলাদা পছন্দ, ওই জন্য ভাবছি দুজনের যে জিনিসটা দুজনেরই পছন্দ সেই জিনিসই বানানো হবে। তো সেই কারণে দুজনেরই দেখি বিরিয়ানি পছন্দ, তো বিরিয়ানি বানানো স্টার্ট করে দিলাম। দিদি আমার থেকে অনেক সুন্দর বিরিয়ানি বানায়, কিন্তু আমি অনেক দিন বাদে বাদে আসি বলে ওই জন্য বিরিয়ানিটা আমাকেই বানাতে হচ্ছে আজকে। আর মেয়েও বলছে আমার হাতে খাবে বিরিয়ানি। যাই হোক, বিরিয়ানিটা বানাচ্ছি ঠিকই, কিন্তু স্টেপ বাই স্টেপ আমি দেখাতে পারছি না, একদম সময় কম হাতে। তারপর ওদের খিদেও পেয়ে গেছে, দিদি তাও ক্যামেরা ধরে দিচ্ছে সুন্দরভাবে। আর এদিকে ইভানের দায়িত্বটা পুরোই আমি দিয়ে দিয়েছি গুড্ডুর কাছে, ওই জন্য ও সামলে নিচ্ছে। তো আমার রান্না করতে একটু অসুবিধা হচ্ছে না। থাকুক না, অসুবিধা হবে না, ওইভাবেও করা যায়, এখন অসুবিধা হবে না। এবার ফয়েল পেপারটাতে ঢেলে দিই। ফুটো হয়ে দিচ্ছি। এগুলো তো ফাস্ট করে দিই, বুঝলি তো? হ্যাঁ, এবার ইয়ে করে দে, কাইচিটা ওই নিচে। আজ ভেজ আর নন ভেজ দু রকমেরই বিরিয়ানি বানানো হচ্ছে। ভেজটা মেনলি আমি খাবো আর মেয়ে একটু টেস্ট করবে, আর ওর মাসিমণি এরা সবাই নন ভেজ খাবে। তো ওই জন্য একটু সময় লাগছে আমার বিরিয়ানিটা বানাতে, যেহেতু দুটো তো ভেজটা তো হয়ে গেছে, ওটা আমি দমে বসিয়ে দিয়েছি। এদিকে চিকেন বিরিয়ানিটাও দেখো রেডি হয়ে গেল।
আমি ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুড়ে এটা দমে বসিয়ে দেব। আমি ভাবি প্রত্যেকবার এসে অন্য অন্য ভালো ভালো যেসব রান্নাগুলো আমি বাইরে থেকে শিখেছি ওইগুলো বানিয়ে এদেরকে খাওয়াবো, বিশেষ করে মেয়েকে। তা একদম এত কম সময় যে হয়েই ওঠে না। দেখো, কথা বলতে বলতে আমার বিরিয়ানিও পুরো হয়ে গেল, ব্যাস দমটা হলেই হয়ে যাবে। আর তারপর আমরা সবাই খেতে বসবো। আবার এদিকে বিকেলবেলা একটু বেরোবো, আমরা বাজারে যাব আমি আর গুড্ডু। ভাইফোঁটার ভিডিওটা আমার আরও আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দিতে পারিনি, কেননা প্রচণ্ড পরিমাণে সর্দি কাশি হয়ে গেছে কলকাতায় গিয়ে। নাসিক থেকে কলকাতায় গেলে আমার প্রত্যেকবার সর্দি কাশি হয়েই যাবে। একবার বেলঘরিয়া, একবার বনগাঁ, এতবার জল চেঞ্জ হয়ে যায়, ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে এই জিনিসটা হয়েছে। তো এইবার একটু বেশি হয়েছে। আমি নাসিকে ফিরে এসেছি, ওখানে তো কলকাতায় তো একদম সময় পাইনি। ভিডিওগুলো অর্ধেক এডিট করে রেখে দিয়েছিলাম, এতদিন ভয়েসটা দিতে পারছিলাম না। 2-3 বার ট্রাই করেছি ভয়েস দেওয়ার, কিন্তু এত পরিমাণের গলা বসে গেছে যে আমি দিতেই পারলাম না। যাই হোক, ভাবলাম এতদিন হয়ে গেছে, তা ভিডিওগুলো বেস্ট না করে দিয়েই দিই, শেয়ারই করি তোমাদের সঙ্গে। তোমরাও দেখো কি করে আমাদের ভাইফোঁটাটা করলাম। এবার দেখো, বিরিয়ানিটাও আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কত সুন্দরভাবে বিরিয়ানিটাও হয়ে গেছে। এবার ছেলে মেয়েগুলোকে দিয়ে দেবো বিরিয়ানি খেতে, আমি নিজেও খেতে বসবো। তারপর খাওয়া দাওয়ার পরে আবার একটু বাজারে বেরোবো আমি আর গুড্ডু। ছেলে মেয়েগুলোর খুব খিদে পেয়ে গেছে, তারা অপেক্ষায় রয়েছে কখন বিরিয়ানিটা রেডি হবে। তো রেডি তো হয়েই গেছে, তো আমি প্লেটে নিয়ে একটুখানি তোমাদেরকেও দেখাচ্ছি। কেমন হয়েছে? ফাটাফাটি। ভাইফোঁটার ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। তো ভাইফোঁটার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।